এডুকেশন হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বাটনটা অন রাখো যাতে সব ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমরা ভয়েস সম্পর্কে আলোচনা করছি। আজ আমরা ভয়েসের পার্ট 3 অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা সম্পর্কে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশসূচক বাক্য, যেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, সেই সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করব। দেখো আমরা একটা এক্সাম্পল নিই, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। যদি মনে করো আমি নিলাম ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় ভার্ব সামনে থাকে অর্থাৎ শুরুতে থাকে। তাহলে ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড ভার্ব থাকে আর কি থাকে, একটা অবজেক্ট থাকে। তাই এটাকে আমরা লেট দিয়ে যে নিয়ম শিখেছি সেই লেট দিয়ে ব্যবহার করতে পারি। অর্থাৎ লেট দিয়ে যে করতে গেলে যা ফরমেশন হয়, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট, আমাদের যে ফরমেশন লেট দিয়ে লেট প্লাস অবজেক্ট প্লাস বি বলে একটা কথা লিখতে হয় প্লাস V3, এটা হচ্ছে আমাদের ফরমেশন অর্থাৎ লেট দিয়ে গঠন। তাহলে আমরা ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড আমরা কি করব না, লেট দ্য ব্ল্যাকবোর্ড বি, এরপর V3 অর্থাৎ ক্লিনের থার্ড ফর্ম ক্লিন, লেট দ্য ব্ল্যাকবোর্ড বি ক্লিন। তাহলে সাধারণভাবে যেগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেগুলোকে আমরা লেট দিয়ে করব, অথবা আরেকটা নিয়ম আছে ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, এটা তো তোমরা ইউ কে সাবজেক্ট করেও করা যায়। তাহলে কি হয় সেটা আমরা জেনে রাখি না, ইউ আর অর্ডার এরপর টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। অথবা ইউ আর অর্ডার টু, এরকম ভাবেও করা যায়। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের অনুরোধসূচক যে বাক্যগুলো অর্থাৎ যেগুলো প্লিজ থাকে সেগুলো আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। দেখো আমি একটা এক্সাম্পল লিখছি না, প্লিজ স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তোমরা খেয়াল রাখবে যে যদি প্লিজ থাকে তাহলে প্লিজ থাকলে সেক্ষেত্রে যেমন আমরা আগেরটা একটা ইউ আর অর্ডার করলাম, প্লিজ থাকলে সেক্ষেত্রে তোমরা ইউজ করবে ইউ আর রিকোয়েস্টেড টু। এই জায়গাটা তোমরা এই ওয়ার্ডটা কেবল খেয়াল রাখো না, ইউ আর রিকোয়েস্টেড টু। রিকোয়েস্টেড টু এরপর প্লিজ বাদ দিয়ে যাও আর থাকবে, মানে ভার্বের পর থেকে তোমরা পরপর লিখে দেবে, তাহলে আনসারটা কমপ্লিট না, ইউ আর রিকোয়েস্টেড টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। আমাদের আনসার কমপ্লিট। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভয়েস চেঞ্জের যে নিয়ম সেই নিয়মগুলোকে আজকে আমরা শিখলাম। তার মধ্যে একটা প্লিজ আর একটা যেটা সাধারণভাবে থাকে শুধু ভার্বটা দেওয়া থাকে সেইগুলোকে আমরা জানলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং এই নিয়মগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, যাতে আমি তোমার জন্য আরো ভিডিও করতে আরো বেশি